নতুন বছরের গোড়াতেই লাগতে পারে জোর ধাক্কা। সারা দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। 2026 সালের গোড়াতে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম আরও বাড়তে পারে। বেশ কিছুদিন ধরেই এই জল্পনা শোনা যাচ্ছিল। এবার কত দাম বাড়তে পারে তারও একটা আন্দাজ পাওয়া গেল। রিপোর্ট অনুসারে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম 20% পর্যন্ত বাড়াতে পারে। বেশ কয়েকটি নির্বাচিত প্ল্যানের ট্যারিফ বৃদ্ধির পরিকল্পনা ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ব্যবহারকারীদের পকেটের ওপর, বিশেষ করে যারা 5G ব্যবহারকারী, কারণ রিচার্জ আরও ব্যয়বহুল হতে পারে। মর্গান স্ট্যানলির একটি প্রতিবেদন অনুসারে দেশের বেসরকারি টেলিকম কোম্পানিগুলি 2026 সালে তাদের ট্যারিফ 16% থেকে 20% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এর লক্ষ্য হল কোম্পানিগুলির গড় ব্যবহারকারীর আয় বৃদ্ধি করা। 2024 সালের জুলাই মাসে শেষবার রিচার্জের দাম বাড়ানো হয়েছিল। 2 বছর পরে আবার দাম বৃদ্ধি পেতে চলেছে। কত দাম বাড়তে পারে? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনেকে অনুমান করতে শুরু করেছেন যে কত টাকা অতিরিক্ত খরচ বাড়তে পারে। 20% ট্যারিফ বৃদ্ধির হিসাবে অনুমান করা হচ্ছে এয়ারটেলের 28 দিনের আনলিমিটেড 5G প্ল্যান 319 টাকা থেকে বেড়ে 419 টাকা হতে পারে। এদিকে রিলায়েন্স জিওর 299 টাকার প্ল্যান, যেখানে দৈনিক 1.5 GB ডেটা পাওয়া যায়, তা 359 টাকায় পৌঁছাতে পারে। এছাড়াও 349 টাকার 28 দিনের 5G প্ল্যানের দাম বেড়ে 429 টাকা হতে পারে। এর অর্থ হল ব্যবহারকারীদের প্রতি মাসে 80 থেকে 100 টাকা বেশি খরচ হতে পারে। ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই এর 28 দিনের 1 GB দৈনিক ডেটা প্ল্যানের 340 টাকা থেকে বেড়ে 419 টাকা হতে পারে নতুন দাম। 56 দিনের মেয়াদ সহ 2 GB দৈনিক ডেটা প্ল্যান 579 টাকা থেকে বেড়ে 699 টাকা হতে পারে। এক্ষেত্রে জেনে রাখা দরকার, অনেক সময় টেলিকম কোম্পানিগুলি সরাসরি প্ল্যানের দাম বাড়ায় না। কখনো কখনো তারা প্ল্যানের বৈধতা কমিয়ে দেয় বা সুবিধাগুলি কমিয়ে দেয়। সম্প্রতি জিও, এয়ারটেল, ভিআই তাদের অনেক প্রিপেড প্ল্যানেরই বৈধতা ও সুবিধাগুলিতে পরিবর্তন করেছে। এর ফলে ব্যবহারকারীদের একই সুবিধা পেতে বারবার রিচার্জ করতে হচ্ছে, যার ফলে তাদের সামগ্রিক খরচ বেড়ে যাচ্ছে। টিভি9 বাংলা ডিজিটাল।